মাটির হাঁড়িতে বিশেষ কায়দায় রান্না হচ্ছে গরুর মাংস। প্রতিটি হাঁড়িতে মেপে মেপে দেওয়া এই মাংস হান্ডি বিফ নামে বিখ্যাত। প্রতিদিন এক একটি দোকানে 160 কেজি করে হান্ডি বিফ রান্না করেন সুমন। খাবারের চাহিদা এত বেশি থাকে যে ছুটির দিনগুলোতে আগে থেকেই বুকিং দিয়ে খেতে হয় এই রেস্টুরেন্টে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন হান্ডি বিফের স্বাদ নিতে। ছুটির দিনগুলোতে একটু আগে বুকিং দিতে হয়, নাহলে সিট পাওয়া তো অসম্ভব। আবেশ হোটেলে হান্ডি বিফ এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রিকশাওয়ালা পর্যন্ত এর স্বাদ নিয়েছেন বলে জানান সুমন। অনেক ভিআইপি, অনেকে ফোন দিয়ে দেয়, অনেকে আসে। রাষ্ট্রপতি বাসায় আমি 2বার খাবার দিয়েছি, বর্তমান রাষ্ট্রপতির বাসায় 2বার খাবার গেছে আমার বিফ হান্ডি। আরও 2 বছর আগে গেছে প্রধানমন্ত্রীর খাবার বিফ হান্ডি। একজন সেনাবাহিনীর লোক আসছিলেন, গণভবন থেকে গাড়ি আসছেন, আগেই অর্ডার করছিলেন, পরে বললেন যে নেত্রী খাবেন। এই কথা বলে আমার থেকে খাবার নিয়েছেন 2 পাতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একসঙ্গে 12টি চুলায় তৈরি হয় হান্ডি বিফ। বিভিন্ন মশলা দিয়ে কয়েক ঘন্টা ম্যারিনেট করে রাখা হয় গরুর মাংস। এরপর ধাপে ধাপে এক একটি মাটির পাতিলে 2 কেজির মতো মাংস ঢুকিয়ে চুলায় দেয়া হয়। কিছুটা রান্না হয় কাঠের আগুনে, এরপর কাঠ কয়লায়। পুরো খাবারটি আস্তে আস্তে কয়লার তাপে সিদ্ধ হতে থাকে। সকাল 9টার থেকে শুরু হয় কার্যক্রম। হান্ডি হইতে হইতে 12টা বাজে যায়। মাংস পরিবেশনের সময় প্রতিটি স্টিলের বাটিতে হান্ডি বিফের সঙ্গে দেওয়া হচ্ছে আস্ত একটি রসুন। এতে করে মাংসের স্বাদে বৈচিত্র্য আসে। যারা রসুন পছন্দ করেন না তারা রসুন ছাড়াই খেয়ে নেন, আর যারা রসুন খেতে পছন্দ করেন তারা রসুন সহ মাংস বেশ উপভোগ করেন। সেই রকম স্বাদ পাইতেছি। রসুনটারও চাবাই খেলা ভালো লাগলো, আরাম একটা রসুন পেয়েছি। খুব টেস্ট ভাই। আমরা আরো অন্য জায়গায় খাইছি, ওই জায়গা থেকে এনার মান ভালো। আবার আসবো নিয়ত করছি। মিরপুরের জনপ্রিয়তাকে ছাপিয়ে আবেশ হোটেল এখন গোটা রাজধানীতে হান্ডি বিফের জন্য বিখ্যাত। 80টি পদের খাবার পাওয়া যায় এই রেস্টুরেন্টে। এতগুলো পদের মধ্যে চাহিদা সবচেয়ে বেশি দেখা যায় হান্ডি বিফকে ঘিরে। একবার যে এই খাবারের স্বাদ নিয়েছেন তিনি প্রায়ই আসেন বৈচিত্র্যময় এই স্বাদ গ্রহণ করতে। জি হান্ডি বিফ খাবো। জি প্রায় খাওয়া হয়, মাঝে মাঝেই খাওয়া হয়। হান্ডি বিফের টেস্টটা খুবই ভালো। হান্ডি বিফ পরিবেশন করা হয় স্টিলের ছোট হাঁড়িতে। একটি হাঁড়িতে 3 পিস মাংসের সঙ্গে ঝোল দিয়ে তৃপ্তি নিয়ে খান ভোজন রসিকরা। 2017 সাল থেকে আবেশ হোটেলের যাত্রা শুরু হয়, তবে হান্ডি বিফ রান্না শুরু করেন 2021 সাল থেকে। হোটেলটির একাংশের মালিক সুমন হান্ডি বিফের রেসিপি শিখে এসেছেন ভারত থেকে, তবে রান্নার ক্ষেত্রে দেশীয় পদ্ধতিতে রান্না হয় বলে জানান সুমন। এটা কিছুটা ইন্ডিয়া থেকে আমি শিখে আসছি, বাকিটা নিজের কাজের দক্ষতা ওদের থেকে আরো আপডেট করে নিলাম। প্রথমে 2 কেজি গরুর মাংস দিয়ে শুরু হয় বিশেষ এই আইটেমের যাত্রা। স্বাদে অতুলনীয় হওয়ায় পরের দিনই দ্বিগুণ পরিমাণ মাংস রান্না করেন, আর বর্তমানে তার রেস্টুরেন্টের এক একটি শাখায় রান্না হচ্ছে 160 কেজি গরুর মাংস। প্রথম আমি 2 কেজিতে শুরু করছি, দ্বিতীয় দিন 4 কেজি, তৃতীয় দিন 6 কেজি, বাড়তে বাড়তে আল্লাহ পাক এই পর্যন্ত নিয়ে পৌঁছাইছে। হোটেলটির বয়স মাত্র 6 বছর। এই অল্প সময়ে শুধু বাংলাদেশে নয়, সুনাম ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। বিভিন্ন দেশ থেকে ফোনে হান্ডি বিফের সুনাম করেন প্রবাসীরাও। আমার ব্যবসা আজকে 6 বছর। 6 বছরে আজকে সারা বাংলাদেশ মানুষ 64টা ডিস্ট্রিক্ট থেকে খাবারের জন্য ফোন দেয়, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। সোশ্যাল মিডিয়ার কল্যাণে খুব দ্রুত ছড়িয়ে পড়ে আবেশ হোটেলের হান্ডি বিফের সুনাম। তাই তো দূর দূরান্ত থেকে এর স্বাদ নিতে ছুটে আসেন মানুষ। আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই বিষয়টা আমি আমার ইউটিউবে দেখছিলাম। আমার খুব ইয়ে হইলো, তো আমার ফ্রেন্ডকে বললাম যে ঠিক আছে আমি আসতেছি, যাবো আর কি। তো আসলাম, আমি আসছি চট্টগ্রাম থেকে খাওয়ার জন্য আর কি। আবেশ হোটেলের কাস্টমাররা বেশিরভাগই নিয়মিত ভাত, রুমালি রুটি অথবা পরোটা দিয়ে হান্ডি বিফ খেতে পছন্দ করেন এসব নিয়মিত কাস্টমাররা। আসলে আমি প্রায় মিরপুরের দিকে আসি, খাবার ভালো লাগে। স্পেশালি আপনার হান্ডি মাংস যেটা আছে, গরুর মাংস, সেটা আমার কাছে খুব স্পেশাল মনে হয় আর কি। আমি ওই যে সাথে যে রুমালি রুটি আছে এটা দিয়ে আমি মেনলি ট্রাই করি আর কি। ইটস গুড। না, আমরা প্রায় আসি, গত সপ্তাহে আসছিলাম, আবার আসছি। এখানকার হান্ডি বিফটাও ভালো, রুমালি রুটি আরও অন্যান্য আইটেম যেগুলো আছে এগুলো খুব ভালো। তো এখানকার ঐতিহ্যবাহী খাবার এটা বলা যায়। হান্ডি বিফের পাশাপাশি আবেশ হোটেলের চাও বেশ জনপ্রিয়তা পেয়েছে। সাধারণত রেস্টুরেন্টগুলোতে চা পরিবেশন করা হয় কাপে, কিন্তু এখানে চা দেওয়া হয় প্লাস্টিকের 1 টাইম গ্লাসে। প্রতি গ্লাস চা বিক্রি করা হয় 30 টাকা করে। চা আসলে এটা ভালো, অনেক ভালো, বেশি মিষ্টি বেশি চিনি এরকম না, পারফেক্ট একটা জিনিস। শুক্রবার ছুটির দিনে
দিনে আবেশ হোটেলে ভোজন রসিকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। কেবল হান্ডি বিফ বা অন্যান্য পদের লোভে নয়, এখানকার চা পান করতেও লাইন লেগে যায়।